গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, পশ্চিমবঙ্গের কৃষিকাজ আর জলসেচ আজকে তোমাদের করাবো। এর আগের ওয়েস্ট বেঙ্গল জিকে সিরিজ এর পুরো প্লেলিস্ট তোমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, যারা যারা দেখোনি ওখান থেকে দেখে নিও। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে আগামীকাল অর্থাৎ 7th জানুয়ারি 100 মার্কসের ফুল লেন্থ মক টেস্ট ডাব্লিউবিপি পিএসসি ক্লার্কশিপের জন্য তোমাদের হবে। তো এটা তোমরা ফ্রি উইকলি টেস্ট সেকশনে পাবে। এর আগে থেকে তোমরা নিজেদের নাম আর মোবাইল নাম্বার রেজিস্টার করলেই মক টেস্ট দিতে পারবে। আগামীকাল সন্ধ্যে 6টা থেকে তোমাদের এটা স্টার্ট হবে। তোমরা অ্যাপটা গুগল প্লে স্টোরেও পেয়ে যাবে বা ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। দেখো, প্রথম প্রশ্ন যেটা দেখবো, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ কোনটা? ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হচ্ছে দার্জিলিং চা। এটা 2004 সালে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল, ভারতের প্রথম জিআই ট্যাগ, যেটা পশ্চিমবঙ্গের একটা প্রোডাক্ট। আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের জেলা নির্বাচন করুন। তোমাদের 2020-তে ঠিক এইভাবেই প্রশ্নটা এসেছে। নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলাগুলো। তো এক্ষেত্রে মুর্শিদাবাদ আগে, তারপর মেদিনীপুর, তারপর বর্ধমান। নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? পশ্চিমবঙ্গে স্থানান্তর কৃষি দেখা যায় না। এটা এক ধরনের কৃষি অনুশীলন যেখানে কৃষকরা গাছপালা কেটে ফেলে এবং কৃষিকাজের জন্য বন পুড়িয়ে জমির একটা এলাকা পরিষ্কার করে। আর এই অনুশীলনটা স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি বা স্ল্যাশ অ্যান্ড বার্ন চাষ নামেও পরিচিত। ঝুম বা ঝুম চাষ স্থানান্তরিত চাষ বা চাষ বা স্ল্যাশ বা বার্ন চাষ হিসাবেও কিন্তু পরিচিত। স্থানান্তর কৃষি দেখো, ঝুম আমরা উত্তর পূর্ব ভারতে এই ধরনের কৃষিকে বলা হয় ঝুম। মধ্যপ্রদেশের বস্তার জেলায় দীপা, দক্ষিণ রাজ্যে জারা বা এরকা, অন্ধ্রপ্রদেশে পদু, উড়িষ্যায় কামান, ভিঙ্গা, ধাবি, কেরালার পশ্চিমঘাট পর্বতমালার পাহাড়ি অঞ্চলে এই চাষ কুমারী নামে পরিচিত। পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায়? রাঢ় অঞ্চলে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়। বোরো ধান একটা শীতকালীন ধান আর রবি শস্য। বোরোর মৌসুম শুরু হয় আমনের মৌসুম শেষ হবার পরে। আর এই ধান রোপণ শুরু হয় বাংলার কার্তিক বা ইংরাজির অক্টোবর নভেম্বর মাস থেকে। আর ধান কাটা চলে বাংলার বৈশাখ জ্যৈষ্ঠ বা ইংরাজির এপ্রিল জুন মাস পর্যন্ত। নেক্সট, পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল কোনটা? চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল দার্জিলিং। পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত ড্যাশ জেলার বৈশিষ্ট্য? দার্জিলিং জেলার বৈশিষ্ট্য। ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে প্রচুর মূলধন, শ্রমিক, উন্নত পরিকাঠামো, দক্ষ পরিচালন ব্যবস্থার সাহায্যে আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে যে রপ্তানি নির্ভর কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বাগিচা কৃষি বলে। যেমন ভারত, চীন, কেনিয়া, এই সব জায়গাতে চা, ব্রাজিল কলম্বিয়ায় কফি, ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ডে রাবার, পূর্ব আফ্রিকার আইভরি কোস্টে কোকো, এগুলো সব এই ধরনের বাগিচা কৃষির উদাহরণ। সিংকোনা চাষ প্রধানত কোথায় হয়? মংপু এবং মুংসুং এতে হয় সিংকোনা চাষ। কালিম্পং থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা ছোট গ্রাম এটা মংপু। আর মুনসুং বা মুংসুং এটা 5000 ফুট উচ্চতায় রয়েছে। আর এটা একটা ছোট মনোরম গ্রাম এবং মুনসং সিংকোনা বাগানের সদর দপ্তর এখানে রয়েছে মুনসংয়ে। আর এই গ্রামটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলাতে রয়েছে। নিম্নলিখিত কোন প্রকার মাটি ধান চাষের জন্য উপযুক্ত? পলি মাটি। পশ্চিমবঙ্গে কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়? কোচবিহার জেলায়। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করে মূলত কি করে? মাছ ধরে। পশ্চিমবঙ্গের মালদা জেলার ড্যাশের জন্য বিখ্যাত? কিসের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের মালদা জেলা? সেরিকালচারের জন্য বিখ্যাত। রেশম গুটি থেকে রেশম কীট সংগ্রহ আর রেশম সংগ্রহের পদ্ধতিটি সেরিকালচার নামে পরিচিত। এপিকালচার মৌমাছি পালন নামে পরিচিত। অ্যাকোয়াকালচার হলো বাণিজ্যিকভাবে মূল্যবান জলজ উদ্ভিদ এবং লবণ বা স্বাদু জলে প্রাণীজ উদ্ভিদ সংগ্রহ আর বৃদ্ধি করার পদ্ধতি।
আর উদ্যান বা বাগান চাষ করাকে বলা হয় হর্টিকালচার। চা চাষের জন্য প্রয়োজন বছরে গড় বৃষ্টিপাত 150 থেকে 300 সেন্টিমিটার। নিচের কোন জেলাটি আমের জন্য বিখ্যাত? মালদা। নিম্নলিখিত কোন জেলায় হেক্টর প্রতি ধান উৎপাদন খুব কম হয়? দার্জিলিং। নিচের কোন জেলাটি পান উৎপাদনে প্রথম? পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্র রয়েছে কোথায়? ব্যারাকপুর। আলু উৎপাদনে ভারতের প্রথম পশ্চিমবঙ্গের স্থান। আলু উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? আলু উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে দ্বিতীয়। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার রয়েছে কোথায়? চুঁচুড়াতে। পশ্চিমবঙ্গের মৎস্য গবেষণাগারটি কোথায় রয়েছে? জুনপুটে। পশ্চিমবঙ্গের কোথায় টি বোর্ড রয়েছে? কলকাতা। গম উৎপাদনে পশ্চিমবঙ্গের যে জেলাটি প্রথম স্থান অধিকার করে? মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের কোন জেলাটি ধানের গোলা নামে পরিচিত? পূর্ব বর্ধমান। ধান উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? প্রথম। নিচের কোনটি বাগিচা ফসল নয়? তৈলবীজ। নিচের কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? পাট। পশ্চিমবঙ্গের লবণাক্ত উপকূলে কোন ফসলটি চাষ করা হয়? তরমুজ। নিম্নলিখিত কোন ভূপ্রাকৃতিক অঞ্চলে ধানের চাষ বেশি হয়? বদ্বীপ অঞ্চলে। নিম্নলিখিত যে ধানটির চাষ পশ্চিমবঙ্গে বেশি হয়? আমন। কোন ফসলের তুষ থেকে বায়োমাস বিদ্যুৎ তৈরি করা হয়? ধান। 1855 সালে জর্জ অকল্যান্ড ভারতের প্রথম পাটকল স্থাপন করেন পশ্চিমবঙ্গের কোথায়? রিষড়ায়। 1855 সালে কলকাতার কাছে রিষড়ায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। 1947 সালে দেশভাগের পর পাটকলগুলো ভারত থেকে যায়, কিন্তু পাট উৎপাদনকারী এলাকার 3/4 বাংলাদেশে অধীনস্থ হয়ে যায়। কলটা কলকাতার হুগলি নদীর তীরে স্থাপিত হয়েছিল, আর পাট কাটার যন্ত্রপাতি ডান্ডি থেকে জর্জ অকল্যান্ড এনেছিলেন। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক পাট চাষ হয়? মুর্শিদাবাদ। হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন জেলা পশ্চিমবঙ্গে প্রথম? বীরভূম। দ্য হাইয়েস্ট প্রোডাক্টিভিটি ওয়াজ রেকর্ডেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম হচ্ছে তোমার 3085 কেজি পার হেক্টর, আর দ্য লোয়েস্ট ওয়াজ ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট 1663.3 কেজি পার হেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে ভাদুই নামে পরিচিত ধান কোনটা? আউশ। পশ্চিমবঙ্গে আউশ ধান চাষ করা হয় কোন মাসে? এপ্রিল মে। পটসল মৃত্তিকায় যে ফসলের চাষ ভালো হয়? চা। পশ্চিমবঙ্গে শীতকালে যে ধানটির চাষ হয়? বোরো। পশ্চিমবঙ্গে দীর্ঘতম সেচ খাল? মেদিনীপুর খাল। হিজলি খাল যে জেলায় জলসেচে সহায়তা করে? পূর্ব মেদিনীপুর। মেদিনীপুর খালের দৈর্ঘ্য কত? 520 কিলোমিটার। পশ্চিমবঙ্গের যে অঞ্চলে জলসেচের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি? মালভূমি অঞ্চল।
কানাডা বাঁধ কোন নদীতে অবস্থিত? ময়ূরাক্ষী। পশ্চিমবঙ্গে জলসেচের প্রধান উৎস কি? সবকটি ঠিক, এখানের মধ্যে জলাশয়, খাল, কূপ ও নলকূপ। পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগিচা কোনটা? সামসিং। পশ্চিমবঙ্গে যে ঋতুতে পাট চাষ হয়? বর্ষা। নিম্নলিখিত কোন শস্য চাষের জন্য ছায়া প্রদানকারী বৃক্ষের প্রয়োজন? চা। কোথায় উত্তরবঙ্গ চা নিলাম কেন্দ্র বর্তমান? শিলিগুড়ি। পশ্চিমবঙ্গে আমন ধান কাটা হয় যে মাসে? অগ্রহায়ণ। পাটের একটি উচ্চ ফলনশীল বীজ? সবুজ সোনা। উত্তর দিনাজপুর জেলা যে ধানের জন্য বিখ্যাত? তুলাই পাঞ্জি। ভারতের পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান? প্রথম। পশ্চিমবঙ্গে আখ উৎপাদিত হয় কোথায়? নদিয়ায়। পশ্চিমবঙ্গে প্রধান বাগিচা ফসল কোনটি? চা। পশ্চিমবঙ্গের কৃষিকাজ মূলত কি প্রকৃতির? নিবিড়। নিম্নলিখিতর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম সেচ প্রকল্প? তিস্তা ব্যারেজ প্রকল্পটা পশ্চিমবঙ্গের বৃহত্তম সেচ প্রকল্প। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় 6টা জেলায় এবং সেখানকার প্রপাতগুলি থেকে 67.50 মেগাওয়াট জলবিদ্যুৎ সেচ সম্ভাবনা, মানে প্রায় 9.22 লক্ষ হেক্টর জুড়ে প্রেরণ করার ক্ষমতা রাখে। তো এগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের এই মানে কৃষি ও জলসেচ নিয়ে 50টা 54টা প্রশ্ন দিলাম, যেগুলো প্রত্যেকটাই কোনো না কোনো ইয়ারে এসেছে। ঠিক আছে, যারা যারা এর আগের ওয়েস্ট বেঙ্গল জিকে সিরিজের ক্লাসগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে তোমাদের ফুল প্লেলিস্ট রয়েছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। গুড নাইট।